পেজ নাম্বার 209 থ্যাংক ইউ ম্যামের কোশ্চেন নাম্বার 450 থেকে নেক্সট পেজ 210 এর কোশ্চেন নাম্বার 460 পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করে দেখানো হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বউল পাজা টিউটোরিয়াল। আজকে ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থ্যাংক ইউ ম্যামের আজকে কোশ্চেন অ্যান্সারগুলো, গ্রামাটিক্যাল কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করা হবে। পেজ নাম্বার 209 থেকে 210, কোশ্চেন নাম্বার 450 থেকে 460। ওকে, ক্লাসটা শুরু করছি। Question number 450. The boy's weight and the weight of the bars combined caused him to lose his balance. ছেলেটার ভার এবং ওই ব্যাগটার ভার দুটো একত্রিত হয়ে তার ব্যালেন্স হারানোর বা তার পিছলে পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাউন অফ কম্বাইন্ড, এখানে কম্বাইন্ড ভার্ব আকারে রয়েছে একত্রিত হয়ে, এটাকে নাউন আকারে লিখতে হবে। কম্বাইন্ডের নাউন হচ্ছে কম্বিনেশন, হচ্ছে দ্য কম্বিনেশন অফ দ্য বয়েজ ওয়েট and the weight of the parts caused him to lose his balance. The combination of the boy's weight and the weight of the parts caused him to lose his balance. ছেলেটির ভার এবং পার্সের একত্রিত ভার তার পিছলে পড়ার কারণ ছিল বা তার ব্যালেন্স হারানোর কারণ ছিল, তার সামঞ্জস্য তা হারানোর কারণ ছিল। দেখো, কম্বাইন্ডের নাউন ফর্ম কম্বিনেশন এইটা হলো। চলে আসছি 451। The boy was firmly gripped by his shirt front. ছেলেটিকে দৃঢ়ভাবে ধরা হয়েছিল তার কলারের সামনের ভাগটির দ্বারা। অ্যাডজেক্টিভ অফ ফার্মলি, নাউন অফ গ্রিপড। এখানে ফার্মলি অ্যাডভার্ব আকারে রয়েছে, এটার অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, মিন্স ফার্ম, দৃঢ়। আর এখানে গ্রিপড, এটাকে ভার্ব হিসেবে দেখানো হয়েছে, আর আঁকড়ে ধরা হয়েছিল বা মুঠি করে ধরা হয়েছিল, এটা হচ্ছে নাউন ফর্মে লিখতে হবে, সেটা হচ্ছে গ্রিপ। গ্রিপড এখানে ভার্ব আকারে রয়েছে, এটাকে নাউন ফর্মে লিখতে হবে। গ্রিপডের নাউন হচ্ছে গ্রিপ, মানে মুষ্টিবদ্ধ। The boy was given a firm grip by his shirt front. The boy was given a firm grip by his shirt front. ছেলেটিকে দেয়া হয়েছিল একটি সজোরে, একটি দৃঢ়, ছেলেটিকে দেয়া হয়েছিল একটা দৃঢ় পাকড়ানো তার কলারের বা তার শার্টের সামনের ভাগটির দ্বারা, মানে এই রকম ভাবে আঁকড়ে ধরা।
এটাকে বলে ফার্ম গ্রিপ। টাইট গ্রিপ মানে সজোরে এরকম করে ধরে টাইট করে ধরা। দেখো দৃঢ় ফার্ম অ্যাডজেক্টিভ হলো, আর গ্রিপ মানে পাকড়ানো, এটা হচ্ছে নাউন। চলে আসছি 452। she did not release him, সে তাকে মুক্তি দেয়নি। এবার দেখো এখানে বলেছে use release as noun, এখানে তো রিলিজ হচ্ছে ভার্ব, তো এর নাউন ফর্ম হচ্ছে রিলিজ। রিলিজ মানে মুক্ত করা, রিলিজের নাউন ফর্ম রিলিজ মানে মুক্ত। she did not give release to him, she did not give release to him, সে দেয়নি তাকে মুক্তি। দেখো এখানে কিন্তু মুক্তি, গিভ হচ্ছে ভার্ব, দেয়নি, ডিড নট গিভ মানে দেয়নি, রিলিজ মানে মুক্তি, এটা কিন্তু নাউন। 450 থেকে 452। চলে আসছি 453। was I bothering you, আমি কি তোমাকে, এখানে বদারিং মানে কি বলবো, ঘেটেছিলাম, আমি তোমাকে বিরক্ত করেছিলাম, এরকম তো কিছু করিনি, বা তোমার কোনো অসুবিধার কারণ কি আমি তৈরি করেছিলাম। তো এখানে অ্যাডজেক্টিভ অফ বদারিং, বদারিং এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। বদারিং এর অ্যাডজেক্টিভও হচ্ছে বদারিং মানে অসুবিধাজনক, এরকম বোঝাচ্ছে। তো অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে। had I any intention that seemed bothering to you, ভালো করে বুঝবে। had I any intention, আমার কি এরকম কোনো উদ্দেশ্য ছিল, that seemed bothering to you, যেটা তোমার কাছে বিরক্তির কারণ ছিল, বা যেটা তোমার কাছে কোনো অসুবিধা হবে এরকম ঘটনার কোনো কারণ ছিল, মানে আমি কি তোমাকে ঘাটিয়েছিলাম, এটা উত্তরটা হচ্ছে এইটা। had I any intention, আমার কি কোনো উদ্দেশ্য ছিল, that seemed bothering to you, যেটা তোমার কাছে অসুবিধাজনক ছিল বা বিরক্তিকর ছিল। এখানে বদারিং কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো করে বুঝবে, এখানে বদারিং হচ্ছে অ্যাডজেক্টিভ নট ভার্ব। আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম, এটা সরাসরি ক্রিয়া বোঝাচ্ছে, এটা ভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। 454 Roger looked at the door, রজার তাকিয়েছিল, এটা ভার্ব। নাউন অফ লুকড, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। নাউন লুকডের নাউন হচ্ছে লুক। রজার গেভ আ লুক অ্যাট দ্য ডোর, রজার গেভ আ লুক অ্যাট দ্য ডোর, রজার দিয়েছিল একটি দৃষ্টি দরজার দিকে। এখানে লুক মানে হচ্ছে দৃষ্টি, অর্থাৎ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই। রজার গেভ আ লুক অ্যাট দ্যাট ডোর, রজার দিয়েছিল একটি দৃষ্টিপাত বা দৃষ্টি দরজার দিকে। লুক মানে হচ্ছে দৃষ্টি বা দৃষ্টিপাত, এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। চলে আসছি 455 Your face is dirty, তোমার মুখটা হয় নোংরা। ডার্টি নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটাকে লিখতে বলেছে। There was dirtiness on your face, there was dirtiness on your face, নোংরা আছে, সরি এখানে ওয়াজ হবে না, এখানে ইজ হবে। 455 এর অ্যান্সার, there is dirtiness on your face, নোংরা আছে তোমার মুখে। নোংরা
এটা হচ্ছে নাউন। ডার্টি নাউন ফর্ম হচ্ছে ডার্টিনেস। দুটোর মধ্যে ডিফারেন্সটা লক্ষ্য করো। ইয়োর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা হয় নোংরা, এটা তো হলো অ্যাডজেক্টিভ হিসেবে এটাকে লেখা আছে। নাউন ফর্মে লিখতে গেলে ডার্টি নাউন ফর্ম হচ্ছে ডার্টিনেস, এটার মানেও নোংরা, মানে বাংলাতে বলি নোংরা। দেয়ার ইজ ডার্টিনেস, এখানে হয় নোংরা। অন ইয়োর ফেস, তোমার মুখের ওপরে। কিন্তু আমরা যখন বলবো, আমরা তো এরকম ভাবে বলবো না এখানে হয় নোংরা তোমার মুখের ওপরে, আমরা বলবো তোমার মুখে নোংরা আছে। এই চলে আসছি 456। হি হ্যাড ড্রাইড হিজ ফেস, সে শুকনো করেছিল তার মুখটাকে। ওকে দেখো, ড্রাইড মানে শুকনো করেছিল, এটা তো হচ্ছে ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ আকারে লিখতে বলেছে। হি মেড হিজ ফেস ড্রাই, হি মেড হিজ ফেস ড্রাই, সে তার মুখটাকে শুকনো করেছিল। শুকনো বা শুষ্ক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো সে তার মুখটাকে শুকনো করেছিল। 453 থেকে 456 পর্যন্ত সলভ করে দিলাম, ভালো করে দেখে নাও। এটা কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, অথবা ভার্ব থেকে নাউন, এই যে কনভার্টাইজেশনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় করবে। যদি কোনো সমস্যা ফিল করো সলভ করতে গেলে, এত বুঝিয়ে দিলাম এরপরেও যদি সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক তো দেয়াই রয়েছে, ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে ইনবক্সে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি আমাকে তোমাদের সমস্যা সম্পর্কে বলতে পারো, আমি নিশ্চয়ই গাইড করব, যতটা পারবো তোমাদের সাহায্য করব অবশ্যই। একেবারে লাস্ট পার্টে চলে এসেছি, 457। দেন দ্য বয় ফ্রাউন্ড, তখন ছেলেটি ভুরু কুঁচকে ছিল বা ভ্রুকুটি করেছিল। নাউন অফ ফ্রাউন্ড, ফ্রাউন্ড মানে ভ্রুকুটি করা বা ভুরু কোঁচকানো, এর নাউন ফর্ম ইউজ করতে বলেছে। এর নাউন ফর্ম হচ্ছে ফ্রাউন মানে ভ্রুকুটি। দেন দ্য boy kept frowning, then the boy kept frowning, তখন ছেলেটি ভ্রুকুটি করেছিল। এই ফ্রাউনিং মানে ভ্রুকুটি, এই ফ্রাউনিং এর অর্থ ভ্রুকুটি, এটা কিন্তু নাউন। এখানে কেপ্ট এটা হচ্ছে ভার্ব, তখন ছেলেটি করেছিল ভ্রুকুটি, এটা ভার্ব, আর ভ্রুকুটি এটা কিন্তু নাউন। চলে আসছি 458-এ। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, মহিলাটি লক্ষ্য করেননি বা লক্ষ্য রাখেননি ছেলেটির দিকে। এখানে তো হচ্ছে ওয়াচ মানে লক্ষ্য করা বা দেখা এরকম, এখানে তো ভার্ব হিসেবে রয়েছে। ইউজ নাউন অফ ওয়াচ, ওয়াচের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। ওয়াচের নাউন ফর্ম হচ্ছে ওয়াচ, এরকম ধরনের কিন্তু একটা আগে করা হয়েছে। এখানে ওয়াচ মানে দৃষ্টিপাত বা দৃষ্টি। দ্য woman did not give watch on the boy, the woman did not give watch on the boy, মহিলাটি দৃষ্টিপাত করেননি ছেলেটির দিকে। এখানে ওয়াচ মানে যে দৃষ্টিপাত বা দৃষ্টি, দেখো নাউন ফর্মে ইউজ করা হলো। চলে আসছি 459। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান, সে বিশ্বাস করতো না মহিলাটিকে। নাউন অফ ট্রাস্ট, এমনি তো ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, কিন্তু এখানে
ট্রাস্টের নাউন ফর্ম হচ্ছে ট্রাস্ট, তার মানে হচ্ছে বিশ্বাস। হি হ্যাড নো ট্রাস্ট অন দ্য ওম্যান। হি হ্যাড নো ট্রাস্ট, তার ছিল না কোনো বিশ্বাস, অন দ্য ওম্যান, মহিলাটির ওপরে। এখানে ট্রাস্ট বিশ্বাস নাউন ফর্মে ইউজ করা হলো। একেবারে শেষ 460, আই বিলিভ ইউ আর হাংরি। আমি বিশ্বাস করি তুমি হও ক্ষুধার্ত। এখানে বিলিভ হচ্ছে বিশ্বাস করা অর্থাৎ ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিফ, BELIEF, বিলিফ মানে বিশ্বাস। I have a belief that you are hungry. I have a belief that you are hungry. আমার বিশ্বাস আছে যে, আমার একটি বিশ্বাস আছে যে তুমি হও ক্ষুধার্ত বা আমাকে। দেখো এটা বিলিফ মানে বিশ্বাস, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউনে কনভার্ট করা হলো। 457 থেকে 460 পর্যন্ত সলভ করে দিলাম। আবারও বলবো, যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, তাতেও ইনবক্স করে সরাসরি তোমাদের পড়াশোনা বিষয়ে যে কোনো কথা, যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো। আর আমার অফিসিয়াল ফোন নাম্বারও, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ফোন করে সরাসরিও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, সবাইকে বলো চ্যানেলের সম্বন্ধে, যাতে চ্যানেলটা আরও বেশি বেশি করে গ্রো হয় আর তোমাদেরও পড়াশোনা সম্পর্কে আমি সাহায্য করতে পারি। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.